স্যার, আমাদের অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করেন যে ইন্টারভিউতে কোনো প্রশ্নের আনসার ভুলে গেলে বা দিতে না পারলে সেই ক্ষেত্রে তাদের কি করণীয়? ওকে, তুমি খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো। তো এই প্রশ্নের উত্তর আমি বলতে পারি যে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন তোমার ক্ষেত্রে দুটো কন্ডিশন আসবে এই ধরনের প্রশ্নে। ফার্স্ট কন্ডিশন, যে তুমি একেবারে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে কিছুই জানো না। সেকেন্ড কন্ডিশন, তুমি জানো, তুমি শুনেছো, কিন্তু ইনস্ট্যান্ট তোমার সেই মুহূর্তে কিন্তু একেবারেই মনে পড়ছে না। এই বিষয় দুটো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। যদি তুমি প্রশ্ন সম্পর্কে একেবারে তোমার কোনো ধারণা নেই, তুমি প্রশ্ন শোনোনি, তাহলে অবশ্যই বলবে স্যার এই বিষয় কিন্তু আমার জানা নেই, তবে অবশ্যই আমি পরবর্তীতে এই বিষয়টা পড়বো। এই বিষয়টা বললে কি হয়, যাতে তোমার প্রতি স্যারের একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় যে না, তোমার মধ্যে একটা জানার ইচ্ছে বা প্রবণতা রয়েছে। সেকেন্ড ক্ষেত্রে যেখানে তুমি প্রশ্নটা জানো কিন্তু মনে পড়ছে না, তখন তুমি বলবে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এবার কি হতে পারে, স্যারেরা তোমাকে ক্লু দিতে পারে যে ঠিক আছে এই ক্লু দেওয়া হলো বা নেক্সট কোনো একটা ক্লু দেওয়া হলো, বা তোমাকে সময় দেওয়া হতে পারে কয়েক সেকেন্ড, 5-10 সেকেন্ড, 1 মিনিট, যে ঠিক আছে আপনি ভেবে চিন্তা করে বলুন যে আপনার মনে পড়ছে কিনা। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ওটা ভাবনা চিন্তা করে কিন্তু বলতে হবে। এই হলো বিষয়। সেক্ষেত্রে তুমি অবশ্যই বলবে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমি বিষয়টা জানি। এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন তুমি প্রশ্ন উত্তর জানো না তখন তুমি ওপরে তাকানো, এদিকে তাকানো, এই যে বিষয়টা এটা কিন্তু অ্যাভয়েড করবে। না জানো সেটাও স্যারেদের চোখে চোখ রেখে বলবে, জানলেও সেটা স্যারেদের চোখে চোখ রেখে বলবে। এবং দেখবে অবশ্যই ইন্টারভিউ প্যানেলে 3 থেকে 4 জন মেম্বার কিন্তু রয়েছেন, তাদেরকে সকলের দিকেই কিন্তু তাকিয়ে কোঅর্ডিনেট করে তোমাকে কিন্তু উত্তরগুলো করতে হবে। এমন নয় যে একজন স্যার প্রশ্ন করলেন তুমি তার দিকে তাকিয়ে উত্তর করছো, বাকিদের কিন্তু সেক্ষেত্রে একটুখানি নেগেটিভ ইম্প্যাক্ট তাদের মনেও আসতে পারে। ওকে। আরও একটি বিষয় হচ্ছে, আমরা আমাদের যে সমস্ত মানে ছেলেমেয়েরা আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে এই বিষয়টা আমরা দেখেছি যে তারা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার করছে, বা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে ওভারল্যাপ করে অ্যান্সার করার চেষ্টা করছে যদি সে প্রশ্ন উত্তর তারা জানে। এক্ষেত্রে কিন্তু একটা বড় ভুল হচ্ছে। তোমরা যারা আমাকে এই মুহূর্তে দেখছো তাদের বলে রাখি, স্যাররা যখন প্রশ্ন করবেন বা ম্যামরা যখন প্রশ্ন করবেন, অবশ্যই আগে তোমাকে সেই প্রশ্নটি কিন্তু শুনতে হবে। এমন না প্রশ্ন করছেন এর মধ্যে তুমি তোমার উত্তর দেওয়া শুরু করে দিয়েছো, এটা কিন্তু কখনোই করা যাবে না। এটা করলে কিন্তু অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে। অবশ্যই আগে তোমাকে ভালো শ্রোতা হতে হবে, তারপরেই কিন্তু তুমি ভালো বলতে পারবে। তো এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে এবং সচেতনভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে যে তুমি সব প্রশ্নের উত্তর কিন্তু জানবে এটা স্বাভাবিক নয়, না জানতেই পারো। কিন্তু এই না জানা বা না পারা প্রশ্নের উত্তরে তুমি যে জানো না সেই বিষয়টাকেও পজিটিভলি তোমাকে তাদের সামনে উপস্থাপন করতে হবে। এটা সবচাইতে বড় পয়েন্ট। অবশ্যই তুমি না জানতেই পারো, কিন্তু স্যার আমি জানি না বা এই মুহূর্তে মনে পড়ছে না, এই বিষয়টাকে তোমাকে ওখানে টেকনিক্যালি কিন্তু হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এবং এটা একবারে হবে না, তোমাকে বারবার একটুখানি প্র্যাকটিস করতে হবে নিজের সাথে। আরও একটা বিষয় আমরা দেখছি ছেলে মেয়েদের মধ্যে, যে প্রশ্ন করার পরপরই কিন্তু বারবার থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাম, এই যে বিষয়টা বারবার একটা রোবোটিক ইম্প্যাক্ট মতো দেখাচ্ছে, এবং সেটা খুব দৃষ্টিকটুও আমাদের দেখাচ্ছে। তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা বিষয়ের শেষে বসতে বললে থ্যাংক ইউ স্যার, উঠতে বললে থ্যাংক ইউ স্যার, প্রশ্ন করলে থ্যাংক ইউ স্যার, এই বিষয়গুলো একটুখানি অ্যাভয়েড কিন্তু করতে হবে। হ্যাঁ, তুমি 1-2 বার এটা বলতে পারো, কিন্তু বারবার কিন্তু একেবারেই নয়। এই বিষয়টা কিন্তু খুব খেয়াল রাখবে। এবং এই মুহূর্তে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ সকলকেই বলছি তোমরা ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নাও। এবং আমাদের বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু আমাদের ইন্টারভিউর যে গ্রুমিং সেটা চলছে আমাদের ছেলে মেয়েদের জন্য। তো তোমরা যারা মনে করছো যে আমি নিজেকে প্রস্তুত করব ইন্টারভিউয়ের জন্য, তাহলে অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। ওকে, তাহলে সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা বৈঠক ইনস্টিটিউশনের পক্ষ থেকে। তোমাদের আগামী তোমাদের আগামী জীবন অনেক ভালো কাটুক, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।